আজ আমরা সম্পূর্ণ নতুন একটা বিষয় জানব, যা জানলে আপনি খুবই আশ্চর্য হবেন। তাহলে চলুন শুরু করি। আর আপনি সম্পূর্ণ ভিডিওটি না দেখলে হয়তো পুরো ঘটনাটা আপনি নাও বুঝতে পারেন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করি। আজ আমরা জানব যে আল্লাহর রহমত ও ক্ষমা লাভের সহজ উপায়। ইসলামের দৃষ্টিতে মানুষের সঙ্গে সদাচরণ, উদারতা, সহনশীলতা, সহজ সরল লেনদেন ইত্যাদিও গুরুত্বপূর্ণ ইবাদত। এ কারণেই কোরআন ও হাদিসে বারবার ক্ষমা, নম্রতা, দয়া ও উদারতার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। বিশেষ করে ব্যবসা বাণিজ্য ও আর্থিক লেনদেনে উদারতা অবলম্বনকারী ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম আল্লাহর রহমতের জন্য দোয়া করেছেন। উদারতা বলতে বোঝায় সরলতা, নম্রতা, ক্ষমাশীলতা, কোমলতা, দানশীলতা এবং মানুষের সঙ্গে প্রতারণামুক্ত ও আন্তরিক আচরণ। একজন উদার মানুষ নিজের অধিকার আদায়ের ক্ষেত্রে কঠোরতা প্রদর্শন করে না, বরং কখনো কখনো আল্লাহর সন্তুষ্টির আশায় মানুষের যৌক্তিক সুবিধা ও কল্যাণকে গুরুত্ব দেয়। ইসলামের দৃষ্টিতে এই গুণ শুধু একটি সামাজিক সৌন্দর্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ক্ষমার নীতি অবলম্বন করো, সৎ কাজের নির্দেশ দাও এবং মূর্খদের এড়িয়ে চলো। সূরা আরাফ আয়াত 199। অন্য আয়াতে তিনি বলেন, আর তোমাদের মধ্যে যারা মর্যাদা ও প্রাচুর্যের অধিকারী, তারা যেন এমন কসম না করে যে তারা নিকটাত্মীয়দের, মিসকিনদের ও আল্লাহর পথে হিজরতকারীদের কিছুই দেবে না। আর তারা যেন তাদের ক্ষমা করে এবং তাদের দোষত্রুটি উপেক্ষা করে। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দেন? আর আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা নূর আয়াত 22। এই আয়াতগুলো প্রমাণ করে যে মানুষের প্রতি উদারতা ও ক্ষমাশীলতা আল্লাহর ক্ষমা লাভের অন্যতম কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম মানুষের সঙ্গে সহজ ও নম্র আচরণের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, আমি কি তোমাদের এমন ব্যক্তির কথা বলব না, যার উপর জাহান্নামের আগুন হারাম এবং যে আগুনের জন্য হারাম? সে হল মানুষের নিকটবর্তী, জনবান্ধব বা জনপ্রিয়, কোমল, সহজ সরল ও নম্র স্বভাবের মানুষ। তিরমিজি হাদিস 2488। ব্যবসা বাণিজ্যে উদারতার গুরুত্ব বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেন, আল্লাহ সেই ব্যক্তির প্রতি রহম করুন যে বিক্রয়ের সময় উদার হয়, ক্রয়ের সময় উদার হয় এবং নিজের পাওনা আদায়ের সময়ও নম্রতা অবলম্বন করে। বুখারী হাদিস 2076। অন্য বর্ণনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের পূর্বকালের এক লোককে ক্ষমা করে দিয়েছেন। সে যখন বিক্রয় করত নম্রতা দেখাত, যখন ক্রয় করত বিনয় প্রদর্শন করত এবং যখন ঋণের তাগাদা প্রদান করত তখনও নম্রতা ও ভদ্রতা প্রদর্শন করত। তিরমিজি হাদিস 1320। সুবহানাল্লাহ, বোঝা গেল মহান আল্লাহর দরবারে নম্রতা, ভদ্রতা ইত্যাদি খুবই প্রিয় আমল। আল্লাহর রহমত ও ক্ষমা পেতে হলে দৈনন্দিন জীবনে মানুষের প্রতি সহনশীল হতে হবে, কল্যাণকামী হতে হবে। মানুষের প্রয়োজনে সাধ্যমতো তাদের পাশে দাঁড়াতে হবে, কারণ মহান আল্লাহর সন্তুষ্টির আশায় মানুষের প্রয়োজনে তাদের পাশে দাঁড়ালে নিজের বিপদের সময় আল্লাহর রহমত পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন, মুসলমান মুসলমানের ভাই, সে তার ওপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে সোপর্দ করবে না। যে কেউ তার ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদসমূহ দূর করবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ থেকে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ থেকে রাখবেন। বুখারী হাদিস 2442। এর বিপরীতে কেউ যদি তার কোনো মুসলিম ভাইকে বিপদে ফেলার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাহলে তার ষড়যন্ত্র একদিন তাকে ঘিরে ধরবে। কারণ পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, কুচক্রান্ত চক্রান্তকারীকেই বেষ্টন করে। সূরা ফাতির আয়াত 43। অতএব উদারতা, সহনশীলতা ও সরল আচরণ শুধু ব্যক্তিগত চরিত্রের সৌন্দর্য নয়, এটি আল্লাহর রহমত, ক্ষমা ও ভালোবাসা অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। পরিবার, সমাজ এবং ব্যবসা বাণিজ্যের প্রতিটি ক্ষেত্রে যদি আমরা এই নব্বী আদর্শ অনুসরণ করি, তাহলে পারস্পরিক সম্পর্ক হবে আরও সমাজ হবে আরও শান্তিপূর্ণ এবং আমরা আল্লাহর বিশেষ রহমত ও ক্ষমা লাভের আশা করতে পারব, ইনশাআল্লাহ। আরও নতুন নতুন বিষয় জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সেই সাথে আমার ফেসবুক পেজটি ফলো করে দিন। আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দিন সম্পর্কে জানতে সহায়তা করতে পারেন। আরও কোনো বিষয় জানতে চাইলে দয়া করে কমেন্টস করুন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব দ্রুত এবং নির্ভুল উত্তর দেওয়ার জন্য।